নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আমি শিপ্রা। আজ বৃহস্পতিবার। তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি। সঙ্গে থেকেও আশা করছি আমার ভিডিওটা ভালোই লাগবে। সকালে এই গাছটা দেখাচ্ছি কারণ এই গাছটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট। আর এই গাছটা একটু যদি ডগা কোনো জায়গায় একটু মাটি ছড়িয়ে বনে দেওয়া যায়, এত তাড়াতাড়ি গ্রো করে বলার মতো না। আর এটা হচ্ছে ঝুলিয়ে রাখার জন্য একদম পারফেক্ট। তো এটা হচ্ছে মিষ্টির একটা কৌটো, মিষ্টি বা দই কিছু হবে, সেই কৌটোর মধ্যে দিয়েছিলাম। তো এত সুন্দর গ্রো করছে, আবার ঝুলিয়েও দিলাম। আর দেখো এখানে রয়েছে কিছু কাঁঠাল। এই কাঁঠালটা আমার শাশুড়ি মাকে পাশের একজন দিয়েছেন ওনার গাছের। তো নিত্যদিনের কাজকর্ম সেরে আজও চলে এসেছি রান্নাঘরে। আজকে কী রান্না করব বলো তো? দেখে কি মনে হচ্ছে? যেহেতু পটল কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর চিংড়ি, অবশ্যই পটলের ভর্তা বানাবো। তো মিক্স করে নিয়েছি পটলটাকে, আর এদিকে চিংড়িটাকেও ভেজে নিয়েছি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলেই পটলের ভর্তা রেডি। আর এদিকে আজকে রান্না করব হচ্ছে এঁচোড়। তো আজকেও এঁচোড় রান্না করব। সেদিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো আজকে এমনি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তো এঁচোড় এই বছর তো এঁচোড়টা এবছরই লাস্ট। আর মনে হয় এঁচোড় খাবো না, কারণ হচ্ছে এঁচোড়ের সেই বীজ হয়ে গেছে, সেই জন্য এঁচোড় এখন আর এতটা ভালো লাগে না। তো ওই দেখো পটল ভর্তা দিয়ে খুব সুন্দর করে টেস্টি করে রান্না করেছি। তো খুবই ভালো লাগে পটল ভর্তা। যারা খাওনি তারা এইভাবে খেয়ে দেখো। চিংড়িটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কাজ শেষ করে স্নান সেরে চলে এসেছি। তো প্রচণ্ড গরম পড়েছে। স্নান দুবার হয়ে যায়, প্রতিদিন দুবার স্নান হয়ে যায়। একবার ঘুম থেকে উঠে স্নান হয়, আর একবার সমস্ত কাজ সেরে ওই স্নান করে আস্তে আস্তে 2-2:30টা। আমার মেয়ে এদিকে ঢং করছে, আমি দাঁড়িয়ে আছি। আর আজ হচ্ছে সন্ধেবেলায় নিমন্ত্রণ রয়েছে মহাপ্রভুর ভোগ প্রসাদ। তো প্রসাদ সেবা করতে বসে গেছি। ছিল 2 রকম ডাল, পনির, লাবড়া অর্থাৎ মিক্স সবজি, আমদুধ দিয়েছিল, আবার চাটনি দিয়েছিল, আর হচ্ছে পায়েসও ছিল। আর এদিকে আসার পথে মাঠে কত বাচ্চা খেলা করছিল, তো আমার ছেলেও খেলবে জেদ করছিল, তো সেও একটু ফুটবল খেলে নিল। তো ওরা একটু বড়, ওদের সাথে একটু ফুটবল খেলে নিল। মাঝে মাঝে বাচ্চাদের মাঠে নিয়ে যেতে হয়, খুব গরম তো ওই জন্য আর ইচ্ছে করে না বেরোতে। আর এই গরমে বেশি খেলাধুলা করলেও আবার ঘেমে নিয়ে অস্থির হয়ে যায়। তো কিছুক্ষণ ওকে খেলতে দিয়েছিলাম। ওর পিসি ঠাকুমা ঠাকুরদার সঙ্গে আজ বাজারে গিয়েছিল। তো আমাদের বাড়িতে একটু পুজো রয়েছে, তো বাজার করতে গেছিলো। আর ও বায়না ধরেছে আমাকে একটা জামা কিনে দিতে হবে, সেই জন্য জামা কিনে দিয়েছিল। জামা দুটো পরের ভিডিওতে শেয়ার করব। আর এদিকে ওকে একটু লিখতে বসিয়েছি, তো সরে লিখেছে। লেখাটা শিখেই গেছে, এখন খুব দুষ্টু হয়েছে। প্রথম যখন লেখা শিখছিল তখন প্রতিদিন লিখতো, এখন লিখতে চায় না, বায়না করে, বলে আমি আর লিখবো না, আমার আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
যারা দেখতে দেখতে আমার এই ভিডিওটি এই পর্যন্ত চলে এসেছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখো, বাজার থেকে আমি আবার এরকম 5টা কাপ নিয়ে এসেছি বাড়িতে। সবসময় চা খাওয়া আমার হাতে খুব কাপ ভেঙে যায়। বলো তো 5টা কাপ কত নিয়েছে? শুধু 50 টাকা। 50 টাকার কাপ, এক সপ্তাহ চা খেলেই বেশি। কথা বলছি, যদি অনেক দিন যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে।